যদি দুদিন বন্ধ হয়ে যেত। তো কনসিস্টেন্সি, রেগুলারিটি কখনোই ছিল না আমার মধ্যে, ধারাবাহিকতা। কিন্তু যখন জানতে পারলাম যে না, এক্সারসাইজ আমাদের যেগুলো করা দরকার, কেন জানি তো, এক্সারসাইজ মাঠে গিয়ে খুব লাফাঝাপা করতাম। তো ভাবতাম জিম করতে হবে, জিমের মতো কিছু করতে হবে, জিমেও ভর্তি হয়েছিলাম অনেক সময়, এর আগে অনেকবার। কিন্তু এগুলো খুব কষ্টদায়ক ছিল আমার কাছে, মনে হচ্ছে আমি কখনোই সেভাবে কন্টিনিউ করতে পারবো না, শরীরে গা হাত পায়ে ব্যথা যন্ত্রণা। বাট দেখলাম যে যখন কোচ বললেন, মেন্টর বললেন যে আপনি সারা জীবন যে এক্সারসাইজটা করতে পারবেন সেটাকেই করুন, সারা জীবন যে অ্যাক্টিভিটি করতে পারবেন সেটাই করুন। এটা আমার কাছে খুব ইজি যখন মনে হলো যে আমি তো হাঁটা তো সারা জীবন করতে পারি, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সারা জীবন করতে পারি, তো এটা আমার করা যেতে পারে। তো স্টিল নাও এটাকে আমি এখন রেগুলার ফলো করি। তো সেই সময়, সেই পিরিয়ডের মধ্যে এই নিউট্রিশন নেওয়ার পর থেকে দারুণ আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে। সেই সঙ্গে সঙ্গে আমার বেশ কিছুদিন পর থেকে আমি দেখি যে গ্যাস অম্বলে যে প্রবলেম ছিল সেটা থেকে টোটাল বেরিয়ে আসতে পারি। এমনকি যে রাতে আমার ঘুমের ডিস্টার্ব হতো, সারা সারা রাত জেগে থাকতাম অনেক সময়, লাইফস্টাইলটাকে ইমপ্রুভমেন্ট করলাম। রাতে ডিনার যেখানে 10:30 11টা 11:30টার সময় করতাম, সেই ডিনারটাকে সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে করা শুরু করলাম। যার ফলে আমার কিছু চেঞ্জ আসলো, আমার ঘুমের জায়গা পরিবর্তন হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভমেন্ট হলো, আস্তে আস্তে শরীর কিছু রিকভারি করা শুরু করলো। এইভাবেই কিন্তু আমার জীবনকে আমি পরিবর্তন করি, এবং যেটা লেট মানে নাইট ডিনার করা সেটাকে স্কিপ করেছি। মর্নিং এ সবসময় দেরি করে ঘুম থেকে ওঠা বা কখনো দেরি করে খাওয়া, ব্রেকফাস্ট তো কি জিনিস অনেক সময় জানতামই না। তো এই সব কিছু চেঞ্জ, এই সব চেঞ্জ করার পরে কিন্তু 4 মাসে 17 কিলো ওজন কমায়, ওজন কমার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট থেকে বেরিয়ে আসতে পারি, থাইরয়েডের প্রবলেম থেকে আস্তে আস্তে নিউট্রিশনের ম্যানেজমেন্টের পর থেকে বেরিয়ে আসি, ফিস্টুলার প্রবলেম থেকে টোটাল 7 থেকে 8 মাসের মধ্যে আমার টোটাল সেই জায়গাটা রিকভারি হয়। এমন কিছু নার্ভের প্রবলেম ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে টোটাল আমার লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট এবং আমার ব্যাড হ্যাবিট, ব্যাড কালচার গুলোকে চেঞ্জ করে, গুড নিউট্রিশনকে ম্যানেজমেন্ট করে কিন্তু আজকে আমি টোটাল বেরিয়ে আসতে পারি। এটা অ্যামেজিং একটা ব্যাপার, অ্যামেজিং একটা ব্যাপার। কারণ কি, আমার লাইফ চেঞ্জ হয়েছে শুধুমাত্র এই কমিউনিটি, আমার কোচ, আমার মেন্টর, এদের হাত ধরে। তো একটা কমিউনিটি কিভাবে মানুষের লাইফ চেঞ্জ করতে পারে, এবং স্টিল না আজকে আমি আমার হেলথকে সেই জায়গাটাতে আমি ধরে রাখতে পেরেছি। ভাবুন, 9 বছর অ্যানিভার্সারি পালন করছি আমার হার্বাল লাইফে, স্টিল নাও আমার আইডিয়াল ওয়েটকে আমি মেনটেনেন্স করছি, এবং আমার স্কিন অনেক গ্লো করেছে। ইয়েস অর নো? কালকে মনে হয়েছে আপনার স্কিন অনেক বেটার, অনেক গ্লো? ইয়েস। ভাবুন, প্রথম দিকে আমার স্কিন কেমন ছিল, যখন 30 বছর বয়সে যখন ওই ছবিটা তুলেছিলাম, একটু ভুঁড়ি মোটা ছিল, গালটা এরকম মোটা ছিল, কালো হয়ে গেছিল একদম। তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় ট্রান্সফরমেশন, রাইট? তো ইম্পর্টেন্ট কিভাবে, আরে ভাই, পেটে যেটা দেবো তার বহিঃপ্রকাশ তার শরীরে আসবে, তাই না? যেমন চপ সিঙ্গারা খেতাম, স্কিনের মধ্যে একটা অয়েলি ভাব আসতো, ব্রণ আসতো, বাট আজকে সেই জায়গাটা কিভাবে রিকভার, টোটালি বন্ধ করে দিয়েছি। যদিও বা কোনো সময় খেতে মনে হতো, ঘরে বলি ফ্রেশ তেলে রান্না করতে, ফ্রেশ মানে ভালো কিছু কোয়ালিটি মেনটেনেন্স করে করতে বলি। কখনোই পচা আলু দিয়ে চপ খাই না, কি বুঝলেন? কখনো ওই পোড়া মোবিলে ভাজা কোনদিন চপ খায় না। খেতে দিচ্ছে ভাই, আমারও করে, কিন্তু সেটা বাড়ির তৈরি। তাও কখনো সখনো, এমন নয় যে সবসময় যেগুলো খেয়ে দিই, তার জন্য স্কিল অনেক বেটার আছে, রাইট? এই জন্য ওয়েট কেও বাড়তে দিই না, আনহেলদি ফুড হ্যাবিট যেগুলো ছিল সেগুলোকে চেক করে দিতে। সবকিছুকে মাইন্ডসেটটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আপনি যদি মাইন্ডসেট করে থাকেন, তাহলে আপনি লাইফ নিজেকে ভালো রাখার জায়গা পাবেন। তো আরো তো একটা রেজাল্ট নেবো, যে কে কে চাই, জানেন যেটা আমি একটু পুরোনোদের রেজাল্ট নিতে চাইছি আজকে। নতুনরা তো সবাই তো শেয়ার করেনি যে স্যার আমি 5 বছর ধরে নিজেকে এই জায়গায় ফিট রাখতে পেরেছি, কমিউনিটি না থাকলে আমার লাইফ চেঞ্জ হতো, হতো না। তো কমিউনিটি ছিল বলে আজকে আমার লাইফটা চেঞ্জ। এরকম কে আছেন একটু পুরোনো মানুষ, একটু লাইফ শেয়ার করতে পারেন, অবভিয়াস। হুম, যে পুরোনো মানুষ আমি দেখা আসগর। যাবে আজকে। ইয়েস, এই সিস্টেমের সাথে বলুন স্যার। 3 বছর হলো আসা। 3 বছর আসার আগে আমার হেলথ কন্ডিশন হুম। খুবই খারাপ ছিল। জানতাম না 7.5 কিলো ওয়েট বেশি, 7.5 কিলো ওয়েট। আর এক মিনিট হোল্ড করে যান, আপনাকে খুঁজে পাচ্ছি না। একবার আপনি রাইজেনটা কিছু করবেন। আপনার কোড নাম্বার হচ্ছে 204, তাই তো? হুম, ইয়েস ইয়েস ইয়েস, বলুন। পেয়ে গেছি, বলতে থাকুন। এই সিস্টেমে 3 বছর আসা হ্যাঁ হলো। স্যার, বলুন। 3 বছরে আসার আগে আমার হেলথ কন্ডিশন খুবই খারাপ ছিল। জানতাম না 7.5 কিলো ওয়েট বেশি। 7.5 কিলো ওয়েট বেশি থাকার জন্য আমার যে শারীরিক যে সমস্যাগুলো ছিল, সেটা হচ্ছে 1 নম্বর নার্ভের প্রবলেম, গ্যাস অ্যাসিডিটি, কোমরের ব্যথা, মাইগ্রেনের ব্যথা, অ্যালার্জি,
কোমরে এত ব্যথা পরিমাণে ব্যথা হতো যে আমি 5 মিনিট 7 মিনিট দাঁড়াতে পারতাম না, এরকম পরিস্থিতি আমার ছিল। তো শেষমেশ আমি ব্যাঙ্গালোর গেলাম, এমআরআই করলাম, এমআরআই করে একটাই কথা, ওখানে গিয়ে দেখছি বাঙালি ডাক্তার বাংলায় কথা বলছে। তো সেখানে চেক আপ করার পরও এমআরআই করার পর বলছে আপনার কোমরে তো কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না। তো স্যার সেখান থেকে ফিরে এসে কি করবো এই সিস্টেমে এসে আমি টেনশনে পড়ে যাচ্ছিলাম, দিন ডিপ্রেশনে পড়ে যাচ্ছিলাম যে হেলথকে কিভাবে ভালো রাখবো। আর বাই ব্যাকগ্রাউন্ড আমি এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম যেখানে আমাকে 10 ঘন্টা ডিউটি করতে হতো। তো আমি পারছিলাম না, খুবই সমস্যার মধ্যে পড়েছিলাম। তো থ্যাঙ্কস জানাবো আমার কোচকে, আমার কোচের মাধ্যম দিয়ে আমি সন্ধানটা পাই, এই গ্রুপের সন্ধান পাই, পেয়ে আমার মিসেসকে প্রথমে আমি ওয়েট কমাই। আহ 18 মাসে, এই 6 মাসে 18 কিলো মিসেস যখন ওয়েট কমালো, আমার মিসেস বললো তুমি এর ক্লাস দেখো, ট্রেনিং দেখো, দেখার পর দেখো তোমারও হেলথ কন্ডিশন কিছু ভালো হতে পারে। তারপর আমি নিজে জয়েন করি, জয়েন করার পর আমি দেখি যে 1.5 মাসে 7.5 কিলো ওজন আমার বডি থেকে চলে যাওয়ার পর আমি আইডিয়াল ওয়েট আজকে প্রায় 3 বছর হতে চললো, ফ্যান্টাস্টিক আছি, ফাইন আছি। প্রায় 5 থেকে 6টা মেডিসিন আমার বডি থেকে চলে গেছে। তো আমার ফ্যামিলিকে ফুল এখন ভালো রাখতে পারছি, নিজে ভালো আছি। এর জন্য থ্যাঙ্কস আমার কোচকে, এবং থ্যাঙ্কস আমার মেন্টর স্যার, এই একটা সিস্টেমটাকে শুরু করেছিলেন বলে। তো থ্যাংক ইউ স্যার আপনাকেও। আর আমার পাশে নতুন মানুষ আছে, বলতে চাইছেন স্যার, শেয়ার করতে চাইছেন। স্যার আমি রাকেশ হোসেন। আমি গত এখানে 19 দিন হলো আসার, সেখান থেকে আমার যে main সমস্যা ছিল সেটা হচ্ছে পেশাবের যে 1 ঘন্টা পর পর পেশাব করছে লাগে। সেখান থেকে আজকে 19 দিনের মধ্যে এখানে 4.5 কেজি ওয়েট কমেছে। এখানে যে আমাদের সেদিন থেকে আমি একটা ওষুধ পর্যন্ত এখন খাই না, আমি ক্যাপসুল খাই, অনেকটা সুস্থ আছি। আপনার কি মানে ইউরিনে কি সমস্যা ছিল এটা একবার বলুন। হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দুর্দান্ত আপনাদের ফিলিংস, ফ্যান্টাস্টিক। তো আর কি এক্সাইটমেন্টে আছেন আপনার ফিলিংস শেয়ার করার জন্য, একটু প্রেজেন্ট করুন যে স্যার আমার ফিলিংস আজকে আমি শেয়ার করতে চাই। হ্যাঁ, আমি একজনের পেয়েছি, সুপ্রিয়া সাহা ম্যাডাম, আপনার ফিলিংসটা একটু শেয়ার করুন, অনেকদিন আপনার রেজাল্ট নেওয়া হয়। হাই, আমি সুপ্রিয়া সাহা। বলেন। এই কমিউনিটিতে এসেছিলাম আমি আমার হাজবেন্ডের রেজাল্ট দেখে। তো এই কমিউনিটিতে আসার আগে আমার প্রচুর সমস্যা ছিল, সমস্যাগুলো হয়তো ছোট ছোট ছিল, কিন্তু সেই ছোট সমস্যাগুলোই যে আমার একটা বড় আকার ধারণ করেছিল সেটা আমি বুঝতে পারিনি। অতিরিক্ত গ্যাসের সমস্যা ছিল, দুপুরে খাওয়ার পর থেকে এত বুক জ্বালা, বুকে চিনচিন ব্যথা করা, প্রায় দিন রাত্রে খাবার বন্ধ করে দিতাম। অতিরিক্ত গ্যাস হতো, সেই গ্যাসটা ছিল চাপা গ্যাস, আমি বুঝতে পারতাম না। তারপর ছিল পায়ের টান ধরা, পায়ে এমন ভাবে শিরা টান ধরতো যে হাঁটা চলার ক্ষমতা থাকতো না, হাঁটতে হাঁটতে শিরাতে টান ধরলে সেই জায়গায় আমাকে বসে পড়তে হতো, এবং সেই জায়গাটা আমাকে হাত দিতে অনেকক্ষণ ধরে ঠিক করার পরে আমি আবার দাঁড়াতে পারতাম। তো সেই ব্যথাটা আমার 2-3 দিন থেকে যেত। আর ছিল সর্দি কাশির সমস্যা, প্রচন্ড ঠান্ডা লাগা, অ্যালার্জির সমস্যা অনেকটা কমেছে। আর আমি এখন ওয়েট বাড়িয়েছি 5 কিলো। তো 5 কিলো ওয়েট বাড়ানোর পর আমার তখন আইডিয়াল ওয়েটে ছিল, মানে ফ্যাট বেশি ছিল, তারপরে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার ওয়েট কমে যায়। তারপর আমি আবার 5 কিলো ওয়েট বাড়িয়েছি, এবং আমি এখনো প্রসেসে আছি। আর সব থেকে আমার বড় রেজাল্ট হয়েছে যে আমি এখান থেকে নিউট্রিশন খেয়ে আমি পজিটিভ রেজাল্ট পেয়েছিলাম, এবং আমি মা হতে পেরেছিলাম। এবং যেদিন থেকে আমি পজিটিভ হয়েছি সেদিন থেকে অল নিউট্রিশন স্টার্ট করেছিলাম, এবং বাচ্চা হওয়া অবধি একটা মেডিসিন পর্যন্ত আমি খাইনি। এবং আমার নর্মাল বেবি হয়েছিল এবং হসপিটালে বেবি হয়েছিল, এবং যা বাচ্চার ওয়েটে দরকার, বাচ্চা যেমন সুস্থ দরকার, একদম শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে বাচ্চা সুস্থ হয়েছিল, আমি মানসিক শারীরিক দিক থেকে সুস্থ ছিলাম। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মাই কোচ শফিক স্যার অ্যান্ড বিউটি ম্যাডাম। আমার কোচ বিউটি ম্যাডাম, কারণ বিউটি ম্যাডাম আমাকে গাইড করে এই জায়গাটাতে নিয়ে এসেছিলেন। তো থ্যাংক ইউ আমার হাজবেন্ড, কারণ ওনার দ্বারাই আমি আসতে পেরেছিলাম। তো থ্যাংক ইউ স্যার। হুম, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। আপনার মানে দুর্দান্ত ফিলিংস আমরা শুনলাম। তো অনেক দিন ধরে ওনাকে দেখছি ভালো আছেন এবং দারুণ আছেন, ফ্যান্টাস্টিক। এটা আমি এই কমিউনিটি থেকে আমরা পেয়ে থাকি, তাই না? তো দেবপ্রসাদ বাবু, আজকে আপনার ফিলিংসটা একটু শুনি, আপনার ফিলিংসটা একটু শেয়ার করুন। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে? একদম 100% বলুন। হ্যাঁ, আমি দেবপ্রসাদ।
মানে আমি এত লাকি যে এত লাইফস্টাইল খারাপ থাকার কারণে আজকে আমার ওভারওয়েট হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু এই সন্ধানটা পাই। কারণ আমার 35 কিলো ওয়েট লস করেছি এখান থেকে। 35 কিলো ওয়েট থাকার কারণে আমার শরীরের এত প্রবলেম এসে গিয়েছিল, শরীরে পন্ডেলাইটিস মানে ডবল বেল্ট, ঘাট থেকে একটা কোমর পর্যন্ত, কোমর একটা স্পেসিফিক বেল্ট, তার সাথে হাঁটু প্রবলেম, চোখের প্রবলেম, শ্বাসকষ্ট, লাস্টে এলো আমার হার্টের প্রবলেম। আমাকে বহুদিন থেকে আমার কোচ ইনি বলছিলেন যে আপনি এটা ব্যবহার করুন, ব্যবহার করলে আপনার শরীর অটোমেটিক সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি। লাস্ট স্টেজ যখন দেখলাম যে আমি হার্টের প্রবলেম হয়ে গেল, ডাক্তারবাবু বললেন যে ইমিডিয়েট আপনাকে অপারেশন করতে হবে, নতুবা আপনাকে ওয়েটটা কমাতে হবে। আমি সেদিন কোচের কথা মনে পড়েছিল। আমি ব্লাড টেস্ট করতে গিয়ে আমি ক্লাবে পৌঁছে যাই। ক্লাবে পৌঁছানোর সাথে সাথে প্রথমে আমাকে অ্যাপ্রেস দেওয়া হয় এবং অ্যাপ্রেস খেতে খেতে আমি ট্রেনিং দেখি। ট্রেনিংয়ে আমি আজকে যেমন আমি ফিলিং শেয়ার করছি, এরকম একজন ফিলিং শেয়ার করছিলেন, তো সেদিন কান্নাকাটি করছিল। মানে এটা বাস্তব হতে পারে, আমি বিশ্বাস করিনি। কিন্তু অ্যাপ্রেস এবং শেক খাওয়ার পর আমি ট্রেনিংটা টোটাল দেখেছিলাম। দেখে আসার পর আমি বাড়িতে ফিরি। বাড়িতে ফেরার পর সারাদিন এত সুন্দর আমার দিনটা কেটেছিল, এবং তার সাথে সাথে রাত্রিবেলাতে ঘুমিয়ে ওঠার, সকালবেলাতে যে ঘুম থেকে উঠতে হয়, বিছানা থেকে নামার সময় আমি বিছানা থেকে পা ফেলতে পারতাম না। অনেকক্ষণ ওয়েট করার পর আমাকে বিছানায় নিচেতে পা ফেলতে হতো। সেদিন কিন্তু সেটা হয়নি। আমি তৎক্ষণাৎ নেমেছিলাম এবং খুব সুন্দর ভালো লেগেছিল। আমি আমার বাড়িতে আলোচনা করলাম, মিসেসকে বললাম যে এটা একটা খাবার আমি খেয়েছিলাম, এই খাবারটাতে আমার মনে হচ্ছে আমার সুন্দর একটা রেজাল্ট হয়েছে, তো এটাকে আমি কন্টিনিউ করতে চাই। তো আমার বাড়ির লোক আমার বললো ঠিক আছে, তোমার যখন এটা ইচ্ছা তুমি এটা করতে পারো। আমি তৎক্ষণাৎ এবার বেরিয়ে গিয়েছিলাম ক্লাবের দিকে। আমি গিয়ে সেদিনই প্রথম ক্লাবে জয়েন করি। জয়েন করে প্রতিদিন ট্রেনিংয়ের মাধ্যমে বুঝতে থাকি যে এর থেকে ভালো জগৎ পৃথিবীতে আর নেই। তার কারণ এর আগে আমি ব্লাড কালেকশন করে কলকাতায় পাঠাতে হতো আমাকে। তো অনেক কিছু যে দেখেছিলাম ডাক্তারদের কোয়ালিটি বা চরিত্র, এখানে যদি ডাক্তারবাবুরা কেউ থাকেন কিছু মনে করেন না, কারণ রিপোর্ট ভুল করাতে হয়। রিপোর্ট ভুল না করালে তাদের সমস্যার সৃষ্টি হয়। তো আমি দেখেছিলাম যে এই রেজাল্ট আমাকে দ্বারা সম্ভব নয়, কারণ আমি এটা করতে পারবো না। তো তখন ওই কাজটা আমি ছেড়ে দিই। তার সাথে সাথে লাইফস্টাইল এত চেঞ্জ করতে থাকি, 1 মাসের মাথায় আমার প্রায় 3.5 কিলো 4 কিলো ওজন শরীর থেকে চলে যায়। শরীরের প্রবলেম থেকে আস্তে আস্তে বেরোতে থাকি। 9 মাসের মাথায় টোটালি কমপ্লিট 35 কিলো ওয়েট আমার শরীর থেকে কমপ্লিট হয়ে যায়। শরীরের এত প্রবলেম, এবং আমার সবথেকে বড় ব্যাপার ছিল সিজনেবল রোগ। শীতকালে পা ফাটা, গ্রীষ্মকালে ঘামাচি, আর একটু ধুলো টুলো দিলে অ্যালার্জি। মানে এত হাঁচি হতো, 100 থেকে 150 হাঁচি হতো, তার সাথে প্রচুর নাক দিক থেকে গরম জল বেরোতো। মানে একটা মানুষ যদি আমার সামনে বসে থাকতো, আমি যদি তার সামনে কথা বলতাম আর সেই সময় যদি নাকে জল পড়তো আর হাঁচি হতো, কত প্রেস্টিজকর ব্যাপার। আর সেই ভদ্রলোক আমার সাথে কথা বলতে চাইতো না। এবং যেহেতু ঠিকাদার লাইনে ছিলাম, আমার কথাবার্তা চালচলন খুবই খারাপ ছিল, কারণ পয়সার তো অভাব ছিল না। ঠিকাদারি করতে গিয়ে মানুষকে ঠিকমতো কথা বলতে পারতাম না, কথায় কথায় রাগ হতো। অফিসারদের সাথেও আমার এরকম বহুত তকজক হয়েছিল, কিন্তু এই সিস্টেম আমাকে বাঁচিয়ে দিয়েছে। শুধু আমাকে নয়, আমার মিসেস প্রচুর প্রবলেমে ছিল, কিন্তু শারীরিক দিক থেকে কোনো প্রবলেম ছিল না, কিন্তু ডাক্তার বলছে ওনার প্রবলেম আছে, কিন্তু টেস্টে কোনো রেজাল্ট খারাপ ছিল না। তো উনি রান্না করতে করতে শুয়ে পড়তেন, সবজি কাটতে কাটতে শুয়ে পড়তেন, এক গ্লাস জল খেতে খেতে শুয়ে পড়তেন। তো এই সিস্টেমে আমার মিসেসকে ওই খাবারটা খাওয়াতে আজকে মিসেসও সুস্থ। আমার বড় মেয়েও খুব প্রবলেম ছিল, বিষয়টি হয়ে গিয়েছিল, যেটা মেয়েদের প্রবলেম হয়, সেই প্রবলেম ডাক্তারবাবু বলেছিলেন
যে উনি যতদিন পর্যন্ত মা হতে না পারবেন ততদিন পর্যন্ত ওর প্রবলেম থেকে মুক্ত হবে না। কিন্তু এই সিস্টেম আমার বড় মেয়েকে খাইয়ে খাবার প্রোডাক্টগুলো ব্যবহার করাতে আজকে মেয়ে ফিট এবং ফাইন আছে। আজকে দিনে স্যার আমি খুবই সুস্থ আছি, এই সিস্টেম না থাকলে হয়তো আমি পৃথিবী ছেড়ে কবে চলে যেতাম জানি না। থ্যাংক ইউ বলবো আমার কোচকে আর আমার মেন্টরকে, তো বলার কিছু নেই, উনি ছাড়া তো এই জগৎটাই পেতাম না। শফিক স্যার এবং বিউটি ম্যাডামকে অশেষ ধন্যবাদ, সেলুট, প্রণাম। ওনাদের ঈশ্বর যেন আরো মঙ্গল করুক, এটাই আশা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনার স্যার। টোটাল কত কিলো ফ্যাট লস হয়েছে? 35 কিলো। আপনি ছবি শেয়ার করতে পারবেন কি আপনার ফটো শেয়ার? দেখি চেষ্টা করছি স্যার। থ্যাংক ইউ। তো দেখুন দারুণ একটা ওনার ফিলিংস আমরা শুনলাম। তো এরকমই কি হয় না, অনেক সময় আমাদের অনেক পরিচিত মানুষ আমাদেরকে, দেখুন সমাজে দুই রকম মানুষ। আজকে একটা খুব ভালো কথা বলি, আপনাদের মজাও লাগতে পারে, হাসিও লাগতে পারে, আবার ভালো একটা পজিটিভ ভাবেও নিতে পারে। চয়েস ইজ ইউর। তো দুই রকম মানুষ থাকে। এক বন্ধুরা থাকে যারা আপনাকে, উনি ওনার বন্ধুর মাধ্যমে এসেছিলেন, উনি নিজে ফিল করতে পারছিলেন না যে না এখান থেকে কিছু ভালো বেটার রেজাল্ট হওয়া সম্ভব কি নয়। আবার অনেক বন্ধু থাকবে যারা আপনাকে খেতে বারণ করবে। তুই তো এখন মানে নিজেকে খুব অনেক কিছুই ভাবছিস, এসব করে কিছু হবে না, সব খাবি তো তোর শরীরে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, বহু কিছু। তোর কিডনি খারাপ হবে, তোর লাংস খারাপ হয়ে যাবে, তোর চোখ সামনের দিকে বেরিয়ে আলো চলে আসবে, তোর জিভ দুটো উল্টো দিকে চলে যাবে, অনেক রকম এরকম কথাবার্তা বলে, এরকম চিন্তা ভাবনা তাদের। একটা কথা বলি, নোবডি ইজ ইয়োর্স, কেউ আপনার নয়। ইওর বডি অনলি ফর ইউজ। আপনার শরীরই শুধুমাত্র আপনার। একটা জিনিস মনে রাখবেন, যখন ধরুন আজকে আমার যদি হেলথের কোনো খারাপ সিচুয়েশন হতো, আমি এই কমিউনিটিতে যদি না থাকতাম, আমার যা পরিচিতি মানুষ, তাদের আমার যদি হেলথে কোনো চ্যালেঞ্জ আসতো, তাহলে আমার বন্ধু বান্ধবরা কি করতো না, কোনো কোনো সাইলেন্ট কিছু হলে আমাকে কিন্তু হসপিটালে নিয়ে যেত, সাইথে হসপিটালে যদি নিয়ে যেত, 40 জন মানুষ, মিনিমাম 40 জন মানুষ কিন্তু আমাকে গিয়ে দেখা করে আসতো। যখন আমাকে সাঁইথিয়া হসপিটাল থেকে যদি বলতো যে না আপনাকে বর্ধমান যেতে হবে বা অ্যাম্বুলেন্সে তুলবে, তখন মাত্র থাকবে 2টো মানুষ, তখন কিন্তু আর কাউকে পাওয়া যাবে না। ওই 40 জন মানুষ কিন্তু আমার সঙ্গে কিন্তু আর যাবে না। যদি ওই বর্ধমান হসপিটাল থেকে যদি আমাকে কলকাতা যদি ট্রান্সফার করা হতো, তাহলে কিন্তু আমাকে সেই সময় কিন্তু শুধুমাত্র আমার একটা বাড়ির লোক এবং আমিই থাকতাম, আর ওই দিকে আমিই থাকতাম। তাহলে কিন্তু সেই সময় কিন্তু আমি আর কাউকে পেতাম না। যারা আমাকে নিষেধ করবে, যারা আমাকে বলবে যে তুমি এটা করো না, তুমি এটা খেও না, নিউট্রিশন ক্লাবে যেও না, এই সমস্ত ফালতু অমুক তো বহু কিছু বলবে, ওই কিছু সাডেনলি হলে হসপিটাল অব্দি 40 জন মানুষ আপনি পেয়ে যাবেন। কিন্তু যখন আপনাকে অ্যাম্বুলেন্সে তুলবে, তখন কিন্তু 40 জন, আমি 4 জন মানুষও পাবেন না, 2 জন মানুষকে খালি দেখতে পাবেন। ওই 2 জন মানুষকে যখন পাবেন, তারপর যখন আবার আপনাকে ট্রান্সফার করা হচ্ছে, যদি মেজর কিছু প্রবলেম হয়ে যায়, যদি আপনি কোনো কলকাতা নার্সিং হোমে, তখন আর ঘরের লোকটা থাকবে না, আপনি থাকবেন, আর বেডে আপনিই আছেন, আর কোনো 40টা বন্ধু চলে গেছে নেই। তাহলে নোবডি ইজ ইয়োর্স। কি বললাম? নোবডি ইজ ইয়োর্স, অনলি ইয়োর বডি ইজ ইয়োর্স। মনে রাখবে সবাই। ইয়েস। তো ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আমরা অনেক সময় লোকের কথা শুনে ভুলভাল চিন্তা ভাবনা করি যে কিভাবে, তাই তো অনেক জানে, অনেক পড়াশোনা করেছে, ও নিশ্চয়ই জানে, তাই জন্য খেতে বোধহয় আমাকে বারণ করছে। না বস, ওরকম কোনো কিছু নেই, ওরকম কিছু নেই। একমাত্র আপনার কোচ নিউট্রিশন যিনি আপনাকে গাইড করছেন, উনি ওনার থেকে অনেক বেশি কিছু জানেন, যার জন্য উনি আপনাকেই কমিউনিটিতে নিয়ে আসছেন বা আপনাকে এখানে গাইড করছেন। বলে না, কেউ যাবে না, যখন অ্যাম্বুলেন্সে তুলবে না, তখন ওই 2টো মানুষই থাকবে, হসপিটাল অব্দি, পাড়ার হসপিটাল অব্দি 40-50টা মানুষ পেয়ে যাবেন, দেখা করতে যাবে, তারপরে আর কেউ থাকবে না। তো সুতরাং সেই সমস্ত মানুষের কথা বলার উদ্দেশ্য এটাই, সেই সমস্ত মানুষের কথা শোনার দরকার নেই, যেটা আপনি সেই বিপদের টাইমে কাউকে পাবেন না, একমাত্র আপনি পাবেন আপনার কোচকে। ওকে, মাথায় থাকবে সবাই। তো যার জন্য যদি কেউ এরকম কথা বলছে, তাদের সাথে আপনি এটাই বলতে পারেন যে না ঠিক আছে, আমার হেলথ আমি আমি আমার বেটার জায়গায় আমি দেখে নিচ্ছি। তো আর 2-একটা রেজাল্ট এরকম নেওয়া যায়, কে এক্সাইটমেন্টে আছে? অনেক মানুষ, আরে বাপরে বাপ, এত মানুষের রেজাল্ট কিভাবে নেই? তো 2-1 জন তো রেজাল্ট নিতেই হবে। ইয়েস, কাপেল আছে, স্যার আর ম্যাডাম বলেন। থ্যাংক ইউ স্যার। এই কমিউনিটিতে
আমার নাম সাজিরউদ্দিন। তো আমি এই কমিউনিটির সাথে যুক্ত আছি 15 মাস প্লাস। তো অনলি এসেছিলাম আমার ওজন কমানোর জন্য, যে আমার অনেকটাই ওজন বেশি ছিল। তো ওজন বেশি থাকার ফলস্বরূপ আমার, যেহেতু বাই ব্যাকগ্রাউন্ডে আমার একটা কাপড়ের বিজনেস ছিল, তো ওখানে কি হইতো, লেট নাইট খাওয়া দাওয়া, মানে ভুল ভাল খাওয়া দাওয়া, মানে ব্যাড হ্যাবিট, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়া, এরকম কিছু ছিল। সেই কারণ থেকে আমি কিন্তু বুঝতে পারিনি কিসের জন্য আমার হয়েছে এটা। আমার দীর্ঘ 5 বছর ব্যাকগ্রাউন্ডে আমার দুপুরে খাওয়ার পরে বমি হয়ে যেত, উল্টি হয়ে যেত। তো আমি বুঝতে পারতাম না এটা আমার কিসের জন্য হয়েছে, কিন্তু আমি ইন্ডোস্কোপি করি, ব্লাড টেস্ট করি, ইউরিন টেস্ট করি, ডক্টরের পরামর্শ তো অনেক কিছুই করি, কিন্তু ডক্টরে একটা জিনিসই বলে, এটা আপনার হয়তো কিছু হয়তো বংশগত ছিল, এরকম কিছু বলে। কিন্তু আমার বংশগত এরকম কিছু ছিল না। কিন্তু আমি যত দিন যায় তত ডিপ্রেশন বাড়ে, আমার সাথে সমস্যা বাড়ে। তখন আমি কি করি, আমি বুঝতেও পারি না, বাড়িতে অল্প বয়স। তো ডক্টর দেখার পরে ডক্টরে বলে আপনার হয়তো গ্যাস অ্যাসিডিটি থেকে হইতে পারে এরকম। তো আমি দেখি তো এতটাই সমস্যা আছে যে বাড়িতে কাউকে বলতেও পারি না। তো আমার কোচ আমাকে একটা ভিজিটিং এর কার্ডের মাধ্যমে, ওনাকে থ্যাংক ইউ, হাজারবার থ্যাংক ইউ দিলেও কম দেওয়া হবে, যে আমাকে একটা ভিজিটিং কার্ডের মধ্যে আমাকে আমরা ওয়েটটা দেখার ফলস্বরূপ বলে কি এই কার্ডটা রাখেন আপনি, আপনার প্রয়োজন পড়লে আপনি ওয়েটটা কমাতে পারেন। তো আমি ওনার নিউট্রিশন সেন্টারে যাই আমার কোচের। তো যাওয়ার পরে 3 দিনের মেম্বারশিপ নিই, 3 দিনের মেম্বারশিপ নেওয়ার পরে দেখি তো আমার শরীরটা অনেক হালকা মনে হচ্ছে, অনেক সুস্থ মনে হচ্ছে। এতটাই ফিল করছি যে ওই জিনিসটা, যে আমি দুপুরে খাওয়ার পরে আমার বমি হয়ে যেত, ওইটা থেকে আমি অনেকটা রিলিফ মনে হয়েছে। যখন আমি কন্টিনিউ করি, যে 1 সপ্তাহ কন্টিনিউ করি, তো ওই জিনিসটা আমার হয় না। তখন আমার মনে এতটা বিশ্বাস তো হয়, এতটা মনে জায়গা বাড়ে যে না, এই জিনিসটা আমার জন্যই ছিল। তো তখন আমি কি করি, ওইটা কন্টিনিউ করি। তো কন্টিনিউ করার পরে প্রথম মাসে 5.5 কিলো ওয়েট কমে। তো এখনো অব্দি আমার টোটালি 22 কিলো প্লাস ওয়েট কমেছে স্যার। তো আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি, যে ভেরি লাকি যে আমার জন্য এই গ্রুপটা সন্ধান পেয়েছি। তো হয়তো গ্রুপটা আমার জন্য ছিল। তো থ্যাংক ইউ লিডারদেরকে, যে প্রতিনিয়ত ওনাদের ট্রেনিং শুনি আর ইন্সপায়ার হয়। একটা একটা করে ট্রেনিং শুনি আর ইন্সপায়ার হয়, যে ওনাদের মানে মুখের বাণী এতটাই ভালো লাগে, যে হয়তো মানুষের মন ছুঁয়ে দেয়। একটা রেজাল্টে একটা মানুষের মন ছুঁয়ে যায়, যে এটা আমার কষ্ট ছিল, তো এটা এনার হয়েছে, তো আমারও হবে। তো থ্যাংক ইউ অল লিডার্সদের, থ্যাংক ইউ মেন্টর কোচ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আপনার ম্যাডাম কিছু রেজাল্ট শুনতে চাইছি। তো আমার নাম সুলেখা। তো আমার হাজবেন্ডের রেজাল্ট দেখে আমি এসেছিলাম। তো আমার যখন আমার 7 বছর বয়স ছিল, তো তখন আমার একটা প্রবলেম চলে আসে, গলার প্রবলেম। তো ওটা ছিল টনসিল। তো মানে ছোট ছিলাম তখন, বুঝতে পারিনি, হঠাৎ হয়ে গেছিল। তো ওই যে মানে 7 বছরের বাচ্চা, তখন থেকে সেই গলার প্রবলেম বাড়তে বাড়তে দেখি, যখন আমার বয়স বাড়ছে যত, তত প্রবলেম গুলো আরো বাড়তে থাকে। তো গলার প্রবলেমের মধ্যে দেখি ওখানে ফুস জমে যেত গলার ভিতরে, তারপরে রক্ত জমে যেত, ওখানে ইনফেকশন হতে থাকতো। তো ওইটা মেডিসিন মানে মেডিসিন খেতাম। তো আস্তে আস্তে দেখি মেডিসিন খেতে খেতে দেখি ওর সাথে আর একটা প্রবলেম চলে আসে, কানের প্রবলেম, মানে কানের পর্দা ফুটো হয়ে গিয়েছিল। এতটা ইমিউনিটি পাওয়ার আমার কম ছিল। তো কানের প্রবলেমের সঙ্গে সঙ্গে শুধু প্রবলেম বাড়ে, মানে ঠান্ডা, অ্যালার্জি, তারপরে সবসময় যে ঝিমুনি ভাব, মানে এনার্জি থাকতো না, যে অলসি ভাবে এরকম। তো ডক্টর দেখায়, তো ডক্টর শুধু একটা কথাই বলে, মানে অপারেশন করলেও এখন ছোট, অপারেশন করা যাবে না, যতদিন বেঁচে থাকবেন এখন মেডিসিন চালান। তো বাড়তে বাড়তে যখন আমার বয়স 18 হয়েছে, বিয়ে হয়, দেখি তো আরো শুধু প্রবলেম বাড়ে।